ওসমান হাদিকে গুলির ঘটনা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু দল বা ব্যক্তির নির্বাচন বানচালের ষড়যন্ত্র পরিষ্কার হয়ে গেছে। বিকেলে বিএনপির দেশ গড়ার কর্মসূচিতে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, দেশ গভীর সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। অতীতে যে কোনো সময়ের চেয়ে এখন গণতন্ত্রের পক্ষে সবাইকে বেশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। জনগণের প্রত্যাশা পূরণে দেশ গড়ার পরিকল্পনা ছড়িয়ে দিতে নেতাকর্মীদের নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুক্রবার বিকেলে দিনের দ্বিতীয় অধিবেশনে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন প্রার্থীর উপর হামলার ঘটনায় নিন্দা জানান তিনি। বলেন, কিছু দল ও ব্যক্তি 1 বছর ধরেই নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে। তারা দেশের মানুষের শান্তি নষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের পক্ষের সবাইকে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে সকালে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও একটি দল মনক্ষুণ্ণ হয়েছে। গণঅভ্যুত্থানের যত প্রত্যাশা, তার মধ্যে প্রধান এবং প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ভোটাধিকার অর্জন করা এবং ভোটাধিকার প্রয়োগ করার এই তফসিল ঘোষণা করা। এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিনের আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ গণতন্ত্রের পক্ষেই থাকবে, এদেশে উগ্রতার জায়গা হবে না। কেন্দ্রীয় সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। গণতন্ত্র প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করার চক্রান্ত এখনই বন্ধ করার আহ্বান জানান বিএনপি নেতারা। একই সাথে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।